হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে 9 নম্বর অবধি সূত্র পড়েছি। এবার আমরা 10 নম্বর সূত্র পড়ব। 10 নম্বর সূত্রতে আমরা দেখতে পাচ্ছি যে যদি ক, খ বা প পরে থাকে এবং আগে যদি অকার বা আকার থাকে, তাহলে যে পরবর্তী বিসর্গ যে স্থান, সেই বিসর্গ স্থানে দন্তস্ব আসে। কি বলছি? যদি ক, খ অথবা প এবং ফ, এখানে কিন্তু কোনো বর্গীয় বর্ণের ব্যাপার নেই, বর্গের ব্যাপার নেই, তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ এসব কোনো ব্যাপার নেই। প্লেন অ্যান্ড সিম্পল, যদি পরে ক, খ বা প, ফ থাকে, অর্থাৎ পরে মিন্স এই প্লাস সাইনের পরে যদি ক, খ অথবা প অথবা ফ থাকে, তাহলে যে অকার বা অকার পরবর্তী, এখানে যদি অকার বা আকার থাকে, অকার বা আকার, অন্য কোনো স্বরবর্ণ থাকবে না, অকার বা আকার পরবর্তী যে বিসর্গ, সেই বিসর্গ স্থানে দন্তস্ব আসে। অর্থাৎ দেখো, আমরা এখানে করেছি নম যুক্ত কার, এখানে পরে কি আছে? ক আছে। এখানে বলা হয়েছিল ক থাকতে পারে, এখানে পরে আছে ক, আর এই আগে অকার আছে, মানে ময়ের সঙ্গে অ আছে। আমরা সবাই জানি ব্যঞ্জন ধ্বনি কখনো একা একা উচ্চারিত হতে পারে না, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি উচ্চারিত হয়, তবে সেটি ব্যঞ্জন বর্ণ হয়। তাই ময়ের সঙ্গে অ আছে, নম যুক্ত কার এই বিসর্গ আছে। তাহলে ওই অযুক্ত বিসর্গ যেটা, সেটার বদলে কি হয়ে গেল? এই বিসর্গ চলে গেল, বিসর্গের পরিবর্তে দন্তস্ব আসলো। যেহেতু ক আছে এবং এখানে অকার আছে, সেহেতু এখানে কার দন্তস্ব আসলো, নমক যুক্ত কার, নমস্কার। ঠিক তেমনি যদি আকার থাকে, আমরা বলেছি অকার বা আকার, যদি আকার থাকে, এখানে ভয়াকার আছে, আকার ভা, তাহলে এই আকারের পরবর্তী যে বিসর্গ, আর এখানে যেহেতু ক আছে, সেই জন্য এখানে দন্তস্ব আসলো, ভাস্কর। ভা যুক্ত কর, ভাস্কর। এরকম অনেক উদাহরণ হয়, তোমাদের বইতে অনেক উদাহরণ দেওয়া আছে, আমরা সেগুলো বলবো। কিন্তু তার আগে আরেকটা আবার মাথায় রাখবে, কি না, ক, খ অথবা প এবং ফ যদি পরে থাকে, আগে নয় কিন্তু, যদি পরে থাকে এবং আগে যদি অ বা আ, এই দুটো স্বরবর্ণ বিসর্গ দিয়ে থাকে, তাহলে সেই অ বা আ স্বরবর্ণের জায়গায়, বিসর্গ সহ সেই স্বরবর্ণের জায়গায় কি আসে? দন্তস্ব আসে। তাই এখানে নম, এই অ এর সঙ্গে বিসর্গ যেটা, সেটা উঠে গেল, কি আসলো তার পরিবর্তে? দন্তস্ব আসলো, নমস্কার হয়ে গেল। ঠিক সেরকম এখানে উদাহরণ দেওয়া আছে, পুরো যুক্ত কার, পুরস্কার, তীর যুক্ত কার, তিরস্কার। দেখো লক্ষ্য করে সবকটাতেই পুরো, তীর, এগুলোতে সবই অকার আছে, যুক্ত কার, তিরস্কার। তেজ যুক্ত ক্রিয়, তেজস্ক্রিয়, তেজ অর্থাৎ জয়, অ আছে, অকার আছে, তেজ যুক্ত ক্রিয়, তেজস্ক্রিয়। ভা যুক্ত কর, ভাস্কর, অর্থাৎ ভাস্কর মানে সূর্য, ভা যুক্ত কর, ভাস্কর। তারপর এটা কি? বাচক যুক্ত পতি, বাচস্পতি, বাচক যুক্ত পতি, বাচস্পতি। আশা করি এটা বুঝতে পারলে। এরই আরেকটি নিয়ম আছে, বলা হচ্ছে এখানে আরেকটি নিয়ম, এখানে স্টার দিয়ে আমরা লিখে রেখেছি, কিন্তু ক বা খ বা প বা ফ যদি পরে থাকে, অ বা আ ছাড়া যদি আগে অ বা আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে, অ বা আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ কি হতে পারে? হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ, এ, ওই, ও, এগুলো স্বরবর্ণ। এক্ষেত্রে যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে, তাহলে সেই অন্য স্বরবর্ণের পরবর্তী যে বিসর্গ স্থান, সেখানে কি আসবে? সেখানে কিন্তু পেট কাটা মূর্ধন্য আসবে, আর কিন্তু দন্তস্ব আসবে না। আগেরটায় কি ছিল? দন্তস্ব কেন এসেছিল? অ বা আকার ছিল, অ বা আকার ছিল, তার পরবর্তী যে বিসর্গ, সেই জায়গাতে কিন্তু দন্তস্ব এসেছিল, মাথায় রাখবে। আর এবার কি বলছে? অ বা আ নয়, অন্য কোনো স্বরবর্ণ, সেই একই থাকবে, ক, খ বা প, ফ পরে থাকতে পারে, সেই একই জিনিস, ক, খ বা প, ফ পরে থাকবে, কিন্তু আগে যদি অ বা আ ছাড়া অন্য স্বরবর্ণ থাকে, তাহলে সেখানে কি হবে? সেই জায়গায় বিসর্গ স্থানে পেট কাটা মূর্ধন্য অর্থাৎ মূর্ধন্য আসবে। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, দুঃ যুক্ত পাচ্য, দুষ্পাচ্য, অর্থাৎ
দু, দেখো এখানে কিন্তু অ বা আ নেই, হর্ষ উকার আছে, তার সঙ্গে প আছে, এই হর্ষ উকারের সঙ্গে বিসর্গ দিয়ে প আছে, সেই জন্য আসলো মূর্ধন্যস্ব দুষ্পাচ্য। আবার নি আছে, নি নয় হস্তিকার আছে, মানে হর্ষই আছে স্বরবর্ণ, তার সঙ্গে বিসর্গ আছে, এখানে ফ আছে, বলেছিলাম ফ আছে, সেই জন্য সেই জায়গায় আসলো মূর্ধন্যস্ব নিষ্ফল। ঠিক এরকম ভাবে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে তোমাদের। দুঃ যুক্ত পাচ্য দুষ্পাচ্য, নি যুক্ত প্রভ নিষ্প্রভ, নি যুক্ত প্রয়োজন নিষ্প্রয়োজন, ভ্রাতু যুক্ত পুত্র ভ্রাতুষ্পুত্র, সব কিন্তু মূর্ধন্যস্ব আসছে। নি যুক্ত পাপ নিষ্পাপ, নি যুক্ত ফল নিষ্ফল, চতু যুক্ত পদ চতুষ্পদ, আবি যুক্ত কার আবিষ্কার। এই যে আবিষ্কার স্পেলিং তোমরা কিন্তু খুব ভুল লেখো, দন্তস্বয় কয় আকার লিখে দাও, কিন্তু দন্তস্বয় কয় নয়, ওটার বানান পেটকাটা মূর্ধন্যস্ব, মানে মূর্ধন্যস্বয় কয় আকার। আয়ু যুক্ত কাল আয়ুষ্কাল, নি যুক্ত কৃতি নিষ্কৃতি। অর্থাৎ দেখো এই যে আমরা বানান ভুল করি, কোথায় দন্তস্ব হবে আর কোথায় মূর্ধন্যস্ব হবে, এটা আমরা ভুল করি। তাহলে এই সন্ধির নিয়ম যদি আমরা জানি, আমরা যদি মনে রাখি, তাহলে কিন্তু এই ভুল হবে না। অর্থাৎ আগে যদি অ বা আ থাকে তাহলে দন্তস্ব আসবে, আর যদি আগে অ বা আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে মূর্ধন্যস্ব আসবে। এটা যদি মাথায় রাখো তাহলে কিন্তু আর বানান ভুল হবে না। কিন্তু আমরা কিন্তু আবিষ্কার বানান ভুল করি, আমরা কিন্তু নিষ্পাপ বানান ভুল করি, এই বানানগুলো কিন্তু আমরা ভীষণ ভুল করি, আমরা কিন্তু দন্তস্ব লিখে দিই। আবার যেখানে দন্তস্ব হবে না, মূর্ধন্যস্ব হবে, সেখানে আমরা দন্তস্ব দিয়ে দিই। সুতরাং এটা মাথায় রাখবে যে যেখানে অ বা আ থাকবে সেখানে দন্তস্ব আসবে, আর অ বা আ ছাড়া অন্য স্বরবর্ণ যেখানে থাকবে সেখানে আসবে মূর্ধন্যস্ব। এটা এর আরেকটি নিয়ম, এই 10 নম্বরের নিয়ম। এবার এই 10 নম্বরেরই একটি ব্যতিক্রম আছে। তাহলে দেখো 10 নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব মাথায় রাখতে হবে যে কিভাবে দন্তস্ব আসছে, কোথায় মূর্ধন্যস্ব আসছে, মাথায় খুব রাখতে হবে। তার সঙ্গে ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? যে দন্তস্ব বা মূর্ধন্যস্ব কোনো স্বই হয় না। দেখো এখানে অন্ত, এখানে অ আছে, এখানে প আছে, অন্তঃপুর, কিন্তু এটা ব্যতিক্রম, এখানে এটাই থেকে গেল অন্তঃপুর, অর্থাৎ এখানে বিসর্গ থেকে গেল, এখানে কোনো স আসলো না, না দন্তস্ব আসলো না মূর্ধন্যস্ব আসলো, কোনো সই আসলো না, এটা যেমন সেরকম থেকে গেল, অন্ত যুক্ত পুর অন্তঃপুর। আবার মন যুক্ত কষ্ট মনক কষ্ট। আশা করি বুঝতে পারছো যে এটি ব্যতিক্রমী। এটাতে কি হচ্ছে, যা থাকলো সেটাই থেকে গেল, এখানে কোনো দন্তস্ব বা মূর্ধন্যস্ব কোনোটাই আসলো না, এটা ব্যতিক্রম। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। অধ যুক্ত পতন, অধঃপতন কিন্তু নয়, অধঃপতন, অর্থাৎ অধ বিসর্গ পতন একই থাকছে, কোনো রকম দন্তস্ব বা মূর্ধন্যস্ব আসছে না। অত যুক্ত পর, দেখো আমরা বলেছিলাম প থাকবে, কিন্তু এখানেও কোনো স আসছে না, বা দন্তস্ব বা মূর্ধন্যস্ব কোনোটাই আসছে না, একই থেকে যাচ্ছে, অত পর হয়ে যাচ্ছে। মন যুক্ত কষ্ট মনক কষ্ট, মন যুক্ত ক্ষুণ্ণ মনক্ষুণ্ণ, ইত যুক্ত পূর্বে ইত পূর্বে, অর্থাৎ সেই বিসর্গটা থেকে যাচ্ছে এই উদাহরণগুলোতে। তাহলে আশা করি 10 নম্বর সূত্রটা খুব ভালো করে পড়বে। 10 নম্বর সূত্রটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। তাহলে আমাদের আরেকবার আমরা বলে নিই। 10 নম্বর সূত্রতে আমরা পাচ্ছি, যদি ক খ প বা ফ পরে থাকে, আর আগে যদি অকার বা আকারের পরবর্তী বিসর্গ থাকে, সেখানে সেই অকার বা আকারের জায়গায় দন্তস্ব আসবে। আর যদি অ বা আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে, সেই একই পরে কিন্তু সেই ক খ বা প ফ থাকবে, তাহলে কি আসবে, মূর্ধন্যস্ব আসবে। তার উদাহরণ আমাদের দেওয়া আছে আলাদা করে, যেখানে দন্তস্ব আছে সেখানে উদাহরণ দেওয়া আছে। নমঃ যুক্ত কার নমস্কার, তেজ যুক্ত ক্রিয় তেজস্ক্রিয়, পুরো যুক্ত কার পুরস্কার। দেখো পুরস্কার বানানো কিন্তু তোমরা ভুল করো, পুরস্কারে দন্তস্ব হবে, তোমরা কিন্তু মূর্ধন্যস্ব লিখে ফেলো। ভা যুক্ত কর ভাস্কর, তির যুক্ত কার তিরস্কার, বাচক যুক্ত পতি বাচস্পতি। ঠিক তেমনি মূর্ধন্যস্ব আসবে যেখানে যেখানে স্বরবর্ণ অ বা আ ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ থাকবে। সে তার উদাহরণগুলো কি দেওয়া হয়েছে,
দু প্লাস পাচ্য দুষ্পাচ্য, নি প্লাস প্রভ নিষ্প্রভ, নি প্লাস প্রয়োজন নিষ্প্রয়োজন, ভ্রাতু প্লাস পুত্র ভ্রাতুষ্পুত্র, আয়ু প্লাস কাল আয়ুষ্কাল, নি প্লাস কৃতি নিষ্কৃতি, নি প্লাস ফল নিষ্ফল, চতু প্লাস পদ চতুষ্পদ ইত্যাদি উদাহরণ রয়েছে। আর ব্যতিক্রমেরও উদাহরণ দেওয়া আছে। ব্যতিক্রমে কি হচ্ছে, কোনোটাই আসছে না, না দন্তস্ব আসছে না মূর্ধন্য আসছে, বিসর্গ থেকে যাচ্ছে। অন্তযুক্ত পুর অন্তঃপুর, মনঃযুক্ত ক্ষুণ্ণ মনঃক্ষুণ্ণ, ইতযুক্ত পূর্বে ইতঃপূর্বে। এই হয়ে গেল 10 নম্বর সূত্র। এরপর আমরা যাব 11 নম্বর সূত্রে। 11 নম্বর সূত্রতে তোমরা একটু বইয়ে ঠিক করে নেবে, এখানে অহ যুক্ত রহ আছে, ওটা অহই হবে। অহ যুক্ত অহ, অর্থাৎ আমি এখানে লিখেছি দেখো, অহ যুক্ত অহ, ওখানে রহ আছে, রটা হবে না, অহ হবে। আর একটা হবে অহ যুক্ত রাত্রি, ওখানে রাত্র আছে, ওটা রাত্রিটা ঠিক করে নেবে, পরেরটা কিন্তু অহরাত্র। আচ্ছা, এবার আমরা কি বলছি, স্বরবর্ণ যদি পরে থাকে, স্বরবর্ণ যদি পরে থাকে তাহলে অহন শব্দের পরবর্তী বিসর্গটা র হয়ে যায়। স্বরবর্ণ যদি পরে থাকে, আমরা কি বলছি, স্বরবর্ণ পরে আছে, তাহলে এই যে অহ, এই অহ শব্দের পরবর্তী যেটা সেটা র হয়ে যাবে, এই অটা র হয়ে যাচ্ছে। সেই জন্য অহ যুক্ত অহ হলো অহরহ। এটা কিন্তু অহ যুক্ত রহ নয়, এটা ভুল আছে বইয়ে, প্রিন্টিং মিস্টেক, সেটা ঠিক করে নেবে। অহ যুক্ত অহ হবে অহরহ। ঠিক তেমনি আবার আছে অহ যুক্ত নিশি, স্বরবর্ণ ই আছে, এখানে হয়ে গেল অহর নিশি, রেফ হয়ে গেল অহর নিশি। আরেকটি উদাহরণ আছে, যে যদি রাত্রি শব্দ পরে থাকে তাহলে ওকার আসে। যদি রাত্রি, দেখো তোমাদের এখানে বই আমি আগেই বললাম, ওটা ভুল আছে, প্রিন্টিং মিস্টেক, অহ যুক্ত রাত্রি হবে, ওটা রাত্র নয়। যদি রাত্রি শব্দটা পরে থাকে তাহলে সেই জায়গায় ওকার আসবে। অহর পরে যদি রাত্রি থাকে তাহলে এই অকারের জায়গায় ওকার এসে যাবে, তাহলে অহ যুক্ত রাত্রি হয়ে যাবে অহরাত্র। এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, এই দুটো উদাহরণ কিন্তু পরীক্ষায় খুব আসে, খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় ভীষণ আসে। অহ যুক্ত অহ, কেন না এখানে অ আছে, এই অটা র হয়ে যায়, অহন শব্দের পরবর্তী যে স্বরধ্বনি সেটা র হয়ে যায়, তাই হয়ে গেল এটা অহরহ। আর এটা কি হয়, অহ শব্দের পরে রাত্রি থাকলে এটা ওকার হয়ে যায়, তখন হয়ে গেল অহরাত্র, এই বিসর্গ লোপে ওকার এসে যায়, এটা হয়ে গেল অহরাত্র। আশা করি বুঝতে পারছো। এর সঙ্গে তোমাদের আমি কিছু পিডিএফ করে দেব, কিছু কিভাবে এমসিকিউ তোমাদের বা এসএকিউ আসে সেটা আমি করে দেওয়ার চেষ্টা করছি। আর অনলাইন ক্লাসে আমরা বাকিটা আলোচনা করব। অনলাইন ক্লাসে আমরা এটা আবার পড়বো, তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিতে সবচেয়ে কিন্তু মাথায় রাখবে যে বিসর্গ সন্ধি দু রকম, একটা হচ্ছে রজাত আর একটা হচ্ছে স্বজাত। এটাই আমরা প্রথম একদম ভিডিওতে পেয়েছি। তারপরে আমরা কি দেখছি, আমরা দেখছি যে বিসর্গের পর যদি স্বরবর্ণ অ থাকে তাহলে কি হয়, উভয় মিলে, মানে বিসর্গের সঙ্গে ওই অ মিলে ওকার হয়ে যায়। এটা 1 নম্বর সূত্রতে পেয়েছি। 2 নম্বর সূত্রতে কি পেয়েছিলাম, বিসর্গর পর যদি অকার ছাড়া অন্য কোনো থাকে, স্বরবর্ণ থাকে, অর্থাৎ আ হর্ষ দীর্ঘ এগুলো থাকে, তাহলে বিসর্গটা লোপ পাবে কিন্তু কোনো সন্ধি হবে না, সেটা বসে যাবে। যেমন পড়েছিলাম অত যুক্ত এব অত এব। আচ্ছা, 3 নম্বর সূত্রতে কি বলেছিলাম, বিসর্গর পর যদি চ বা ছ থাকে তাহলে কি হবে, বিসর্গ লুপ্ত হয়ে তালবস্য আসবে। 3 নম্বর সূত্রতে এটা আমরা বলেছিলাম, নি প্লাস চয় নিশ্চয়। 4 নম্বরে আমরা কি পড়েছি, বিসর্গর পর যদি ট বা ঠ থাকে তাহলে বিসর্গ স্থানে কি আসবে, মূর্ধন্য স আসবে। যেমন ধনুক যুক্ত টঙ্কার ধনুষ টঙ্কার। আমরা 5 নম্বর সূত্রতে কি পড়েছিলাম, বিসর্গর পর যদি ত বা থ থাকে তাহলে কি হবে, বিসর্গ স্থানে দন্ত স আসবে। যেমন মনঃ যুক্ত তাপ মনস্তাপ। আর বলেইছিলাম 1 নম্বর আর 6 নম্বর একই রকম। 7 নম্বরে আমরা পড়েছিলাম বর্গের কথা, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ বা জড় লব হ থাকলে পূর্ববর্তী যে অকার এবং আকার পরবর্তী যে বিসর্গ সেটা মিলিয়ে ওকার হয়ে যায়। যেমন মনঃ যুক্ত যোগ মনোযোগ। এটার ব্যতিক্রম ছিল যে কোনো কোনো সময় বর্গের প্রথম দ্বিতীয় বর্ণ
এবং তালবস্য মূর্ধন্যস্ব বা দন্তস্ব পরে থাকলে নিয়মের ব্যতিক্রম ঘটে, শিরঃ যুক্ত পীড়া শিরঃ পীড়াই থেকে যায়, অর্থাৎ বিসর্গটা লুপ্ত হয় না। 8 নম্বর সূত্রতেও আমরা সেই বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণের কথা পড়েছিলাম, জল হয়ের কথা পড়েছিলাম। রজাত বিসর্গটা যদি স্বরবর্ণের ক্ষেত্রে হয় তাহলে র থাকে, আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হলে রেফ হয়ে মাথার উপর উঠে যায়, যেমন অন্তঃযুক্ত অঙ্গ অন্তরঙ্গ, আর দুঃ যুক্ত জয় দুর্জয়। 9 নম্বরে র পরে থাকলে হর্ষই এবং হর্ষকারের জায়গায় কি হয়ে যায়, দীর্ঘ হয়ে যায়, দীর্ঘস্বর হয়ে যায়, যেমন নিঃ যুক্ত রব নীরব, চক্ষু যুক্ত রোগ চক্ষুরোগ। 10 নম্বর সূত্র তো আমরা পড়লাম, 11 আমরা পড়লাম এই ভিডিওতে। আশা করি বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা থাকে আবার নিশ্চয়ই বলবে, আমরা অনলাইন ক্লাসে আবার বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ ক্লাস 8, ভালো করে পড়ো, ধন্যবাদ।